আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এয়ার আকাশ ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং দুইটা এয়ারড্রপ নিয়ে কথা বলবো। সো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন যে এয়ারড্রপটা কীরকম হতে চলেছে। সো থাম্বনেইলে আমি বলছিলাম যে এই দুটাই হচ্ছে আসল এয়ারড্রপ। তার মানে কি? আসল এয়ারড্রপ বলতে আমরা বুঝি যে যেগুলো হচ্ছে টেস্ট নেট এবং মেইন নেটের এয়ারড্রপগুলো, আর যেগুলো বট টট আছে ওগুলো তো এমনিতেই নর্মাল, ওগুলো জাস্ট নামে মাত্র এয়ারড্রপ। বাট ওগুলো কিন্তু আহামরি কোনো এয়ারড্রপ নেই। এয়ারড্রপ হচ্ছে আসলে এগুলোই যেগুলো হচ্ছে টেস্ট নেটে আমরা পারফর্ম করি এবং পরবর্তীতে মেইন নেট লঞ্চ হয়, তখন আমরা যে প্রফিট বুক করি ওগুলোই হচ্ছে আসল এয়ারড্রপ। সো আজকে দুইটা টেস্ট নেট এয়ারড্রপ নিয়ে কথা বলবো। তার ভিতর একটা হচ্ছে ফ্র্যাকশন এআই। এটা কিন্তু একটা খুবই ভালো প্রজেক্ট, আপনারা সবাই এটাতে জয়েন করবেন, কেউ মিস করবেন না। কারণ এই প্রজেক্টটা কিন্তু অলরেডি $6 মিলিয়ন রেজ করছে, যেটা কিন্তু একটা টেস্ট নেটের জন্য একটা হিউজ। সো এখন তাছাড়া আপনারা দেখতেই পাবেন যে এদের হচ্ছে পার্টনারশিপ বা ইনভেস্টর অনেক মোটামুটি স্ট্রং। সো বেশি কথা না বলে আমরা প্রথমে এয়ারড্রপটা দেখি কিভাবে আমরা জয়েন করব। আজকের ভিডিও ডিসক্রিপশনে আপনারা চেক করলে 2 days এয়ারড্রপ লিঙ্ক পাবেন। 2 days এয়ারড্রপ লিঙ্ক অন, দেন ওইটাতে ক্লিক করলে আমার টেলিগ্রামের এই পোস্টে সরাসরি চলে আসবেন। সো এখানে আসার পরে আমি A to Z সব কিছু দেখাই দিব কীভাবে আপনাদের জয়েন করতে হবে। সো ভিডিওটা লং হইতে পারে, তাই ধৈর্য সহকারে সব কিছু দেখবেন, বিকজ আমি A to Z কীভাবে কাজ করবেন, কীভাবে ট্রিক আছে কিছু, এগুলো কীভাবে ফলো করবেন, এগুলোই নিয়েই আলোচনা করা হবে। সো জয়েন করার জন্য যে জয়েন এখানে আছে, জয়েন লিঙ্কটাতে ক্লিক করবেন, করে আপনাদের যে কোনো ব্রাউজারের মাধ্যমে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সিম্পলি জাস্ট ওয়ালেট কানেক্ট দেখতে পাবেন। এখানে জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনাদের টেস্ট নেটের যে ওয়ালেটটা আছে বা মেটামাস্ক যে ওয়ালেটটা আছে এটা কানেক্ট করে নেবেন আর কি। তো আমি বেসিক্যালি এখানে বাইবিট ওয়ালেট দিয়ে কাজ করব, সেই জন্য আমি বাইবিটে ক্লিক করতেছি। তো আমি বেসিক্যালি সব কাজগুলো বাইবিট ওয়ালেট দিয়ে করতে পছন্দ করি, এই জন্য আমি বাইবিট ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। সো কানেক্ট হতে একটু সময় লাগবে, আপনারা ততক্ষণ একটু ওয়েট করবেন, বিকজ এটা টেস্ট নেট ফেজ। তো সো আপনারা সকলেই জানেন যে টেস্ট নেট মানে টেস্ট করার জন্য। সো এখানে অনেক বাগ থাকে, সো এই জন্য একটু টাইম নিতে পারে আর কি। সো আপনারা ততক্ষণে ওয়েট করবেন আর কি। সো দেখেন ভেরিফাই করতে আমার ফেল হচ্ছে, দেন আবার একবার করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ এটা। সো ওয়ালেট কানেক্ট করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে আপনারা অনেক অপশন দেখতে পাবেন আর কি। সো এটা আমি কিন্তু অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়েছি আগে। সো আপনারা যেভাবে দেখলাম জাস্ট ওয়ালেটটা কানেক্ট করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাবেন যে উপরে কিছু অপশন আছে, একটা স্পেসেস, একটা ড্যাশবোর্ড, সিজনস অ্যান্ড লিডার বোর্ড। সো আপনারা বেসিক্যালি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। সো আপনাদের মূলত এখানে এই যে ফ্র্যাক্টাল যে পয়েন্টসটা আছে এটা আপনাদের কালেক্ট করতে হবে। যার যত ফ্র্যাক্টাল পয়েন্ট থাকবে সে তত বেশি এখানে ফ্র্যাক্ট এদের যে নেটিভ টোকেনটা থাকবে, টোকেনটার নাম হচ্ছে ফ্র্যাক্ট। ওই ফ্র্যাক্ট টোকেনটা আপনারা যখন মিনিটে লঞ্চ হবে তখন এখানে আপনারা পাবেন। সো একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন এখানে যে কীভাবে মানে অপশনগুলো দেখতে পারবেন আর কি। যেমন আপনাদের এজেন্ট 2টা অটোমেশনে অ্যাড করে রাখতে পারবেন। সো এগুলো কীভাবে কী করবো আমি সব কিছু দেখা দিচ্ছি আর কি। সো আপনারা জাস্ট এখানে ড্যাশবোর্ডে এসে দেন এখানে মাই এজেন্টস এখানে ক্লিক করবেন। সো অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে 3টা কিন্তু ফ্র্যাক্টাল পয়েন্টস হয়ে গেছে। সো আপনাদের কিন্তু প্রথম অবস্থায় 0 থাকবে অবভিয়াসলি। সো এখানে মাই এজেন্টসে ক্লিক করার পরে আপনাদের এখানে দেখতে পাবেন যে এখানে আমার অলরেডি 3-4টা এজেন্টস ক্রিয়েট করা আছে, বাট আপনাদের এইরকম থাকবে না। আপনারা সিম্পলি এখানে কি করবেন, ক্রিয়েট নিউ এজেন্ট এটাতে ক্লিক করে দেবেন। এটাতে দেওয়ার পরে এখানে আপনাদের নেম দিতে হবে এবং ডিসক্রিপশন দিতে হবে, বাট এগুলো দেওয়ার আমাদের সময় নেই, সেজন্য আপনারা এখানে অটো জেনারেট এটাতে ক্লিক করে দিবেন এবং নিচেরটাতেও অটো জেনারেট উইথ এআই এটাও ক্লিক করে দেবেন আর কি, বিকজ এআই থাকতে আমাদের কেন কাজ করতে হবে ইউনো। সো এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে ডেসক্রিপশন ওরা দিয়ে দিছে, এখানে আপনাদের স্টার্টিং ব্যালেন্সও শো করবে আর কি, চাইলে আপনারা বেশি দিতে পারেন। ও তার আগে বলে রাখি এখানে কিন্তু জয়েন করার জন্য আপনাদের স্যাফোলিয়া ইথেরিয়াম লাগবে বা ফসেট ইথেরিয়ামটা লাগবে আর কি। সো এটা কীভাবে নেবেন সেটা আমি এখন বলি। তো সেটা নেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে পোস্টটা আছে এখানেও একটা বট দেওয়া আছে। সো এইটা মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। যদি না কাজ করে তাহলে আপনারা কী করবেন, যে কোনো একটা ব্রাউজারে ওপেন করে এখানে স্যাফোলিয়া ইথেরিয়াম ফসেট দিয়ে সার্চ দিবেন, দেন অনেকগুলো আপনারা ওয়েবসাইট পাবেন। সো আপনারা ফার্স্ট যে গুগল ক্লাউড ওয়েবসাইটটা আছে এটাতে যাবেন, এটাতে ফ্রি দিচ্ছে, আর অন্যগুলোতে কিন্তু ফ্রি পাওয়া যায় না। আপনাদের অলরেডি হোল্ড থাকার আগে ইথেরিয়াম মেইন নেটের, তাহলে আপনারা স্যাফোলিয়া ইথেরিয়াম পাবেন। বাট এই গুগল ক্লাউডে আপনারা কোনো কিছু হোল্ড করার প্রয়োজন নেই, আপনারা এখানে ফ্রিতে নিতে পারবেন। সো ওপর থেকে স্যাফোলিয়া ইথেরিয়ামটা সিলেক্ট করে দিয়ে নিচে আপনাদের অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। সো আমি এটা অলরেডি আজকে একবার নিচে, হয়তো আমাকে আর দিবে না। সো এটা আপনারা 24 ঘন্টা পর পর একবারে নিতে পারবেন আর কি, এক অ্যাড্রেসে আর কি। সো আমি এটা অলরেডি একবার নিছি, এই জন্য আমাকে আর দিবে না। সো আপনারা 24 ঘন্টা পর পর 0.05 স্যাফোলিয়া ইথেরিয়াম এখান থেকে নিতে পারবেন আর কি।
সো যারা টেস্টনেটে কাজ করে তাদের সেফুলে ইথিরিয়াম সবারই থাকে আর কি। সো এটা নতুন করে বলার কিছু নেই আর কি। সো দেন এই দুইটা অটো জেনারেট হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে র্যাপ ব্যাটল এটা অটোমেটিক সিলেক্ট থাকবে। দেন এখানে নিচে একটা ক্যাপসা আসবে। সো আপনাদের ক্যাপসা ওপরের দিকে দেখে নিচে হচ্ছে এখানে সাবমিট করতে হবে। তার জন্য আপনারা উপরে দেখে নিচে ওই অনুযায়ী সাবমিট করে ক্রিয়েট এজেন্টে ক্লিক করবেন। দেন দেখতে পাবেন যে আপনাদের ক্রিয়েটিং ইউর এজেন্ট, আপনাদের এজেন্টে ক্রিয়েট হচ্ছে। সো এটা একটু টাইম নেবে। সো আপনারা ততক্ষণে ওয়েট করবেন, 30 থেকে 40 মিনিট এটা সময় নেয়। সো ওয়ান্স দ্য এজেন্ট ইজ ক্রিয়েটেড ইউ ক্যান পারফর্ম দ্য নেক্সট স্টেপ। সো দেখেন আমার এজেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো আপনি বলতে পারেন যে ভাই এটা তো ক্রিয়েট হয়তো নাও হইতে পারে। সো এটা কীভাবে বুঝবেন, দেখেন যে আমার অন্যগুলোতে সিজন অনে সবগুলো হচ্ছে একটা করে সিজন কমপ্লিট করছে, বাট এটা কিন্তু আমার হয়নি। তার মানে এটা একটু আগে আমি এইটা ক্রিয়েট করলাম আর কি। সো আপনারা ওই যে 2বার ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। সো এখন দেখেন এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে 0.01, কারণ ওই যে দেখালাম ক্রিয়েট করার সময় ওখানে একটা ব্যালেন্স দিতে হয়, ওটা অটোমেটিক ফিল আপ হয়ে থাকে অবশ্য। তো এটা এখানে শো করতেছে। আপনারা চাইলে এখান থেকে এজেন্টের যে ব্যালেন্সটা এটা বাড়িয়ে দিতে পারবেন। তার জন্য এই ওয়ালেট সেকশন আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে চাইলে আপনারা এই যে ডিপোজিটে ক্লিক করে এখানে অ্যামাউন্টটা দিতে পারেন। সো আমি এটা আরেকটু বাড়াই দিচ্ছি, আমি 0. আবার একটু 0.1 দিব, দিয়ে ডিপোজিট ইথিরিয়ামে ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনাদের ওয়ালেট থেকে পারমিশন চাবে। দেন এটা ডিপোজিট হয়ে যাবে ওয়ালেট থেকে পারমিশন দিলেই। সো তার জন্য কিন্তু অবভিয়াসলি আপনাদের সেফুলিয়া ইথিরিয়াম থাকা লাগবে ওয়ালেটে, এটা তো বারবার বলতেছি আমি। সো টেস্টনেটে পারফর্ম করতে গেলে সেফুলিয়া ইথিরিয়াম মাস্ট লাগবে। সো এটা পেন্ডিং হচ্ছে, এটা হতে আরও একটু সময় নেবে। টেস্টনেট যেহেতু একটু স্লো সব কিছু, সো আপনাদের ধৈর্য সহকারে সব কিছু জয়েন করতে হবে। সো আমার ডিপোজিট কমপ্লিট হয়েছে, দেখেন 0.01 ছিল, এখন 0.02 হয়ে গেছে। সো এখন কিভাবে আপনারা এখানে মূলত পয়েন্টস আর্নিং করবেন এটা দেখালাম। সো এজেন্ট এটা দেখাবো আর কি, এজেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো দেখালাম। সো এখন দেখবো যে আমরা কিভাবে পয়েন্টস কালেক্ট করতে পারি। সো এটা দুইভাবে পয়েন্টস কালেক্ট করা যায়, একটা হচ্ছে অটোমেশনটা অ্যাড করে আর একটা ম্যানুয়ালি। সো আমরা প্রথমে ম্যানুয়ালিটা দেখব কিভাবে পয়েন্টস কালেক্ট করতে পারি। তার জন্য আপনারা এই যে স্পেসেস আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে কয়টা স্পেস আপনাদের রানিং আছে। স্পেস মানে এখানে ব্যাটেল বোঝাচ্ছে আর কি। সো আপনাদের দেখতে হবে কয়টা ব্যাটেল বা স্পেস রানিং আছে। সো এখন শুধু একটাই স্পেস বা ব্যাটেল রানিং আছে, সেটা হচ্ছে র্যাপ ব্যাটেল। সো এখানে আপনাদের জয়েন স্পেস এটাতে ক্লিক করতে হবে আর কি। তারপরে এখানে আপনাদের এজেন্টটা সিলেক্ট করতে হবে, মানে আপনারা কোন এজেন্ট দিয়ে কাজ করতে চাচ্ছেন। সো আমার তো 5টা টোটাল এজেন্ট, তার ভিতরে এখানে 3টা শো করতেছে আর 2টা শো করতেছে না। তার কারণ আপনারা একটু পরেই বুঝবেন, কারণ ওই 2টা আমার অটোমেশনে অ্যাড করা আছে, এই জন্য ওই 2টা শো করতেছে না। সো যাই হোক, এখানে এখন আমি লাস্ট যে কোন এজেন্টটা ক্রিয়েট করলাম আমার খেয়াল নেই, ওটার আরেকটু নামটা দেখে আসি আরেকবার। সো মাই এজেন্টে ক্লিক করে এখানে দেখবো যে এই যে এটা রেশনাল ভাইব শেষে 94, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের, শেষে 94। সো এখানে এজেন্টটা সিলেক্ট করে দেই, এই যে এটা লাস্টেরটা এটা। সো এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনারা দুইভাবে করতে পারবেন, একটা হচ্ছে ফ্রি প্র্যাকটিস আর একটা হচ্ছে আপনাদের সেফুলিয়া যে ইথিরিয়াম আছে ওই ইথিরিয়াম দিয়ে আর কি। সো আপনারা ফ্রি করলে লাভ নেই, আপনাদের প্র্যাকটিস করে লাভ নেই আর কি, আপনাদের এই ইথিরিয়াম দিয়েই করতে হবে। সো আমি এখানে এই যে শেষেরটা এইটা সিলেক্ট করে দিচ্ছি, কম ইথিরিয়াম লাগবে আর কি। তার জন্য ওইটাতে ক্লিক করে দিয়ে দেন কনফার্ম সিলেকশন এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের স্পেসটা ম্যাচ মেকিং হচ্ছে আর কি, মানে ম্যাচ খুঁজতেছে। সো এটাও একটু সময় নেবে, আপনারা ততক্ষণে ওয়েট করবেন। যখন স্পেসটা ক্রিয়েট হবে আমি আবার ব্যাক করতেছি। সো আমার এখানে স্পেসটা ক্রিয়েট হয়ে গেছে। সো দেখেন এখানে রাউন্ড চলতেছে, এখানে টোটাল 3টা রাউন্ড থাকবে। সো আপনাদের কোনো কাজই করতে হবে না, আপনারা শুধু বসে বসে দেখবেন যখন স্পেসটা ক্রিয়েট হবে। চাইলে আপনারা এখান থেকে অন্য কাজও করতে পারেন, বাট এখানে দেখেন যে আমি বর্তমানে 3 নম্বর পজিশনে আছি। সো এখানে অটোমেটিক, এটা আপনাদের কোনো হাত নেই, এটা জাস্ট আপনারা দেখবেন আর কি। সো এখানে কিছু প্রাইস পুল আছে, লাইক সেটা অবভিয়াসলি সেফুলিয়া ইথিরিয়ামই দিবে আপনাদের। যে ফার্স্ট হবে সে এই পরিমাণ ইথিরিয়াম পাবে, সেকেন্ড হইলে ইথিরিয়াম, আর থার্ড হলে এই ইথিরিয়াম। বাট আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো ম্যাটার না, আমাদের এখানে পয়েন্টস নিয়ে কথা। সো আপনারা একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখবেন যে একটা রাউন্ড শেষ হয়ে গেছে, আমি 4 নম্বরে চলে গেছি, এখন 2 নম্বর রাউন্ড চলতেছে আর কি। সো এটা চলুক, ততক্ষণে আমরা অন্য কাজগুলো দেখি আর কি, তারপরে এখানে আমরা ব্যাক করব।
সো এখন অন্য কাজ দেখার জন্য আর এখানে মূলত কিছুই কাজ নাই, জাস্ট এই সিস্টেমই, জাস্ট আপনাদের স্পেসে জয়েন করতে হবে এবং ওখানে রাউন্ডে পার্টিসিপেট করতে হবে, আর অটোমেটিক এখানে আপনাদের ফ্র্যাক্টাল পয়েন্টস আর্নিং হতে থাকবে। সো এখন এক নম্বর আমরা দেখলাম ম্যানুয়ালি কীভাবে আমরা করব। সো এখন আমরা দেখব যে অটোমেটিক কীভাবে আমাদের এখানে পয়েন্টস পাবো আর কি। সো এখানে একটু আসলেই এই যে এখানে দেখতে পাবেন যে এজেন্টস ইন অটোমেশন, এখানে আপনারা ম্যাক্সিমাম 2টা এজেন্টকে অটোমেশনে রান করতে পারবেন আর কি। সো আমার 2টাই রান করা আছে, আমি আবার দেখাচ্ছি। সো এই দেখেন আমার এখানে যেই 2টা রেড কালার ডিসেবল অটোমেশন লেখা আছে, মানে এই 2টা আমার অটোমেশনে রান হচ্ছে। সো এখন এই 2টা, এটা আমি একটা ডিসকানেক্ট করে দেখাচ্ছি আপনাদের। সো ডিসেবল করে দিলাম। তো এখানে ডিসেবল অটোমেশন করার পরে আপনারা দেখবেন যে এখানে সবুজ কালারের এনেবল অটোমেশন চলে আসছে, তার মানে এটাকে আপনি এখন অটোমেশনে এনেবল করতে পারবেন, মানে অটোমেটিক আপনাদের ওই যে স্পেসে জয়েন হবে আর কি। সো এটা খুব একটা কাজ করে আই থিঙ্ক, মনে হয় না, আমার মনে হয় না, বাট আমি কাল রাত থেকে এটা 2টা অন করে রাখছিলাম, এখন পর্যন্ত আমার এখানে কোনো প্রকার একটা পয়েন্টসও তারা কালেক্ট করতে পারেনি। তারপরে আমরা রেখে দিব প্যারানি চেল, যেহেতু আমরা আনলিমিটেড এখানে এজেন্টস ক্রিয়েট করতে পারবো আর কি। সো জাস্ট অটোমেশনে সেট করার জন্য আপনাদের এনাবল অটোমেশন এটাতে ক্লিক করতে হবে, এবং এখান থেকে আপনারা চাইলে অ্যামাউন্টটা বেড়ে দিতে পারেন। যত অ্যামাউন্ট বেড়ে দিতে পারবেন তত বেশি চান্স থাকবে এখানে হচ্ছে ওদের হচ্ছে কাজ করার। আর এখানে ম্যাক্স গেমস এখানে আপনারা চাইলে 90 করে দিতে পারেন আর কি, বেশি দিবেন আর কি। সো এখানে আপনারা যে ম্যাক্স গেমের এখানে যত দিবেন বেশি, যদি আপনাদের ইথিরিয়াম বেশি থাকে অলরেডি সেক্ষেত্রে বেশি দিতে পারেন, বাট আমার দেখেন এখানে রেড কালারের ওয়ার্নিং চলে আসছে, মানে আমার এতটা নাই। সো আমি বেসিক্যালি এখানে 5ই দিতে পারবো আর কি। সো 5ও দিতে পারবো না, বিকজ আমার এখানে ইথিরিয়ামও কম, বাট আমার তো ইথিরিয়াম থাকার কথা আছে। যাই হোক আমি অ্যাড করে দেখাচ্ছি এখানে BCVXF। সো এখানে এখনও আসতেছে না, তার কারণ হচ্ছে আমার এখানে 0.05 নাই আর কি। সো এখানে আমারও, তার জন্য আমার এখানে অ্যাড ইথেরিয়াম করতে হবে। সো এখন আমি এখানে অ্যাড করতেছি, এখানে সরি অ্যামাউন্টটা দিতে হবে আগে, ক্যান্সেল করে দিলাম আমি। সো এখানে 0.05 বলতেছে, সো আমার 0.05 এখানে দিব, দেওয়ার পরে এখানে অ্যাড ইথেরিয়ামে ক্লিক করবো আর কি। দেন এখান থেকে আমার ওয়ালেট থেকে আবারও পারমিশনটা দিয়ে দিতে হবে। সো পারমিশন দেওয়ার পরে এখানে ওই এজেন্টের ব্যালেন্স হয়ে যাবে 0.05 অ্যাড হয়ে যাবে আর কি। সো আমরা পারমিশন দিয়ে দিলাম। তো পারমিশন দেওয়ার পরে আমাদের এটা পেন্ডিং চলে আসছে, একটু পরে এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমার এখানে 0.05 ইথেরিয়াম অ্যাড হয়ে গেছে, এখন 0.06 আছে, তার মানে আমি এখানে হচ্ছে ইজিলি কিছু অ্যাড করতে পারবো আর কি। সো 5 করতে পারবো, হ্যাঁ এখন 5টা করতে পারবো আর কি। দেন হচ্ছে আমাদের ক্যাপচারটা আবারও ফিল আপ করতে হবে। সো দেখেন ক্যাপচারটা ঠিক দেওয়ার পরে আমাদের এখানে অটোমেশনটা কমপ্লিট সাকসেসফুলি হয়ে গেছে। এখন দেখেন এটা রেড কালার চলে আসবে, আপনারা পেজটা যখন একবার রিফ্রেশ দিবেন, দেওয়ার পরে দেখবেন যে এখানে রেড কালার চলে আসছে। দেখেন আমাদের এখানে এই এজেন্টটা হচ্ছে অটোমেশনে অ্যাড হয়ে গেছে। সো এখন এই যে এটা অ্যাড হয়ে গেছে, সরি এটাই অ্যাড হয়ে গেছে। এখন দেখেন যে এখন এই 2টা হচ্ছে আমাদের অটোমেশনে রান করবে, মানে অটোমেশন এরা অটোমেটিক হচ্ছে স্পেসে জয়েন হবে এবং আপনাদের জন্য পয়েন্টস কালেক্ট করবে। সো এখন আমরা দেখি যে আগের যেটাতে আমরা স্পেসে জয়েন হয়েছিলাম ম্যানুয়ালি, ওইটার কী অবস্থা। সো এটাতে আসার পরে দেখেন রেজাল্ট চলে আসছে, এবং আমি আনফর্চুনেটলি আমার পজিশন একদম লাস্ট পজিশন আসছে, বাট কোনো ব্যাপার না। এখন যদি আপনারা ড্যাশবোর্ডে আসেন এবং দেখেন এই যে আগে ছিল আমার 3 ফ্র্যাক্টাল পয়েন্ট, এখন হচ্ছে 4 হয়ে গেছে, মানে একটা অ্যাড হয়ে গেছে। সো ওটা আপনারা পজিশন আপনাদের যেটাই থাকুক স্পেসে আপনাদের জয়েন করলেই হবে, আপনাদের যে কয়টা জয়েন করবেন ওই কয়টা আপনাদের এখানে পয়েন্টস অ্যাড হইতে থাকবে আর কি। সো এইভাবে যেগুলো দেখাইলাম এইভাবে আপনাদের এজেন্টগুলোকে স্পেসে জয়েন করাইতে হবে এবং আপনাদের পয়েন্টস কালেক্ট করতে হবে। আপনার চাইলে এখানে ফ্রেন্ডসকে রেফার করতে পারেন আর কি। সো এইভাবে মূলত আপনাদের পয়েন্টস কালেক্ট করতে হবে এবং এই পয়েন্টসের ভিত্তিতে আপনাদের পরবর্তীতে ফ্র্যাক টোকেন দিবে আর কি। এখানে চাইলে আপনারা সিজনসে ক্লিক করে অল সিজন এখানে দেখতে পারবেন কয়টা জয়েন করছেন। আমি 5টা জয়েন করছি, তার ভিতরে একটাতে ফার্স্ট হয়েছি আর বাকি 4টাতে আমি একদম লাস্ট পজিশনে হয়েছি আর কি। সো এইরকম আপনারা অল্প অল্প ইথেরিয়াম দিয়ে জয়েন করবেন, তাইলে আপনাদের ফসেটটা কম লাগবে এবং হচ্ছে আপনাদের পয়েন্টস তো সেম থাকবে আর কি। সো এইভাবে মূলত আপনাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে এবং পয়েন্টস আর্নিং করতে হবে পরবর্তীতে এয়ারড্রপ পাওয়ার জন্য।
সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, সেই জন্য সেকেন্ড ইয়ার ড্রপটা দেখাইতে পারতেছি না এই ভিডিওতে, ওইটা নেক্সট ভিডিওতে দেখাবো আর কি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর টেলিগ্রামে মাস্ট জয়েন থাকবেন লেটেস্ট ইয়ার ড্রপ এবং আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।